প্রথমে মাছটাকে ভেজে নিলাম। এখানে 5 রকম মাছ আছে, কী কী মাছ অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তারপরে কড়াই ও একটা পাকা ঝিঙে ছিল, ভালো করে ভেজে নিলাম নুন দিয়ে। একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে পেঁয়াজটাকে ভাজতে দেবো মাছের ঝালের জন্য। আদা রসুন পেঁয়াজ এবং লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো, ধনেপাতা কাটা দিয়ে দেবো, ডাঁটাগুলো শক্ত হয় বলে। ভালো করে তেলে ভাজা হয়ে গেলে মশলার সাথে তেল ছেড়ে গেলে আর একটু প্রয়োজন মতন জল দিয়ে কষিয়ে নেব। দেখো আমার ফুটে গেছে এবং তেলটাও ছেড়ে গেছে। টমেটোটা দেবো, দিয়ে 1 ছোলা টমেটো দিয়ে প্রয়োজন মতন জল দিয়ে মাছ কটা দিচ্ছি, ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেবো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর কেমন করে তোমরা করো অবশ্যই জানাবে। এবং সবজি তরকারিটা করার জন্য লটিয়া মাছ, কাঁচা লঙ্কা চিরা এবং পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর মাছটাকে জোড়ো করে যতক্ষণ কড়া করে ভাজা হচ্ছে নাড়তে থাকবো, নেড়ে নেড়ে ঝুড়ো করে নেব। লাল হয়ে গেছে, তাতে আমি ধনেপাতার ডান্ডি দিয়ে দেবো। সবজি তরকারিতে ধনেপাতার ডান্ডি দিলে খুব সুন্দর টেস্ট হয়। কারা কারা দাও অবশ্যই জানিও। দেখো ধনেপাতা দিয়ে সব রকম মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে মোটে ডাঁটা এবং কড়াই ঝিঙে ভাজা ছিল সেটা দেবো, আর কাঁঠালের আঁটি সব দিয়ে সমস্ত সবজি দিয়ে একসাথে নেড়ে চেড়ে প্রয়োজন মতো অল্প জল দিয়ে চাপা দিয়ে নামিয়ে নেবো। আমার সবজি তরকারিটাও কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে হবে না। সপ্তাহে এইগুলি চ্যালেঞ্জগুলো পূর্ণ করার জন্য সামনে আসা ভিডিওগুলো স্কিপ করবে না, সুন্দর করে বটনগুলো কমেন্ট করবে এবং বন্ধু বাড়িয়ে নেবে। এইভাবে শুভ দুপুর।